আমি কয়েকদিন আগে একটা হেফজখানা মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দিলাম, 17 জন একসাথে পাগড়ি দিছি। তার ভিতরে একটা আইছে 7.5 বছর, একটা পাগড়ি নিতে আসছে, এটার বয়স হলো 7.5 বছর। তা আমি যখন আমার সামনে আইছে, আমারও সর্দি লাগছে, আমি খালি নাক মুছতেছি টিস্যু হাতে। তো ও যখন আইছে, ওরও দেখি ফুসুর ফুসুর বাইরে হয় খালি। তাই আমি বললাম সেম সেম, আমি ওরে কইছি তুমি আমি সেম সেম, তোমারও সর্দি লাগছে আমারও সর্দি লাগছে। এই কথা বলতে পারি। ও এটা পরিষ্কার করার জন্য কি করছে জানেন? ও এই একটা টান মারছে, এইভাবে এক টানে জামা হাত সব ময়লা করে ফেললো। আমি বললাম হায় আল্লাহ, নাকের পানি সাফ করার স্টাইল যে জানে না, তারে 30 পারা মুখস্থ করে হালাইছো। আমি হাবিব সাহেবকে বললাম, হেই এইটারে যে পাগড়ি দিতে দিছেন ওর কিছু মনে আছে তো? কয় হুজুর, যে কয়টারে পাগড়ি দিছেন এর ভিতরে সবচেয়ে চেতা প্লেয়ার এইটা। কে ঢুকাইলো? আর আস্তে করে কর, আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। কোরআনের একটা নুকতা কেউ নিতে পারবে না, এর সংরক্ষণ করবেন কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা হিফাজত করবেন কোরআনকে। এখন দেখেন দুনিয়ার সকল বিজ্ঞান এখন ঢুকতেছে সফটওয়্যারের ভিতরে, কম্পিউটারের ভিতরে আর গুগলের ভিতরে। আল্লাহ জানে কয়দিন পরে গুগল নষ্ট হয়ে গেলে সবার মাথা নষ্ট হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং গবেষণা সফটওয়্যারে ঢুকতেছে, গুগলে ঢুকতেছে। মানুষের প্রযুক্তির উন্নতিতে এখন প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে মানুষ নিজের গবেষণা, নিজের আবিষ্কার, নিজের মেধাকে মাথার থেকে বাইর করে গুগলে সেটআপ দিয়ে ছুঁয়ে দিছে। আচ্ছা বলেন তো, গুগল ধ্বংস হইতে খুব বেশি সময়ের দরকার? যদি খালি কোনো গজবে গুগল নষ্ট হয়, গুগল নষ্ট হইতে টাইম লাগবে কয়েক সেকেন্ড, 1 সেকেন্ডে ওটা শেষ। গুগল যদি খালি ধ্বংস হয় তো গোলমাল লাগে যাব। যা যা গুগলে সেভ করে থুয়ে দিছে সব শেষ। সফটওয়্যার কম্পিউটারে যা যা রেখে দিয়েছে, মুহূর্তের ভিতরে ভাইরাস শেষ, সব শেষ। আশ্চর্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত ইলম সারা দুনিয়ার বিজ্ঞান যখন ঢুকতেছে গুগলে, তখন আল্লাহর নবীর রেখে যাওয়া ইলম ঢুকতেছে মানুষের কলবের ভেতরে।